ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা তারা মূর্তি পাহারা দিবে না। কথা বলেন, মূর্তি পাহারা দিবে তারা? তারা কখনো মূর্তি বানানোর জন্য অনুমতি দিতে পারে না। এটা ইব্রাহিমের সন্তানদের কাজ নয়, বরং অন্যদের কাজ। তুমি মূর্তি পাহারা দাও, গির্জা পাহারা দাও, এদিকে মাজার তুমি ভেঙে দাও, এটা কোন তোমার আদালত? কোথায় তোমার ইনসাফ? তিনের বিবেককে প্রশ্ন করো। কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه. হযরত হাসিফ ফকির রহমতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটি ইসলামী একতা সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 22তম আজিমুস শান মিলাদ মাহফিল 2024। আজকের এই প্রোগ্রামটি চলছে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে। এই মুবারক মুতাবাররক মিলাদ মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর মূল বক্তব্যগুলো শ্রবণ করার লক্ষ্যে আষাঢ় ও বসার অত্যন্ত ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলোকে দিলের কান লাগিয়ে শ্রবণ করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ দোহা বদরুদ দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকারাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করবেন। আমরা প্রথমেই আল্লাহর হাবিবের একটি হাদিস দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে হাদিসটি এসেছে সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, প্রায় 40টি হাদিসের কিতাবে এই হাদিসটিকে কোট করা হয়েছে। মাশহুর একটি হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء
হাত্তা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ওয়াফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুস সির লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের বাড়িতে বিনা অনুমতিতে যাওয়ার একজন সাহাবীর পারমিশন ছিল, তার নাম হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। নবীজির 1,36,000 সাহাবীর মধ্য থেকে 130 জন ছিলেন মুফতি সাহাবী, ফকি সাহাবী। এই 130 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি রইসুল ফুকাহা, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার বলেন। যে আব্দুল্লাহ ইবনে মাসউদের বংশে অসংখ্য ফকিহ, অসংখ্য মুফতি বের হয়েছিল, যাকে এই পৃথিবীর মধ্যে নবীজি সার্টিফাই করেছেন, আমার আব্দুল্লাহ এই উম্মতের সেরা মুফতি। যতদিন পর্যন্ত আব্দুল্লাহ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত অন্য কারো ফতোয়া তার বিরোধিতা হলে, তার বিরোধী হলে ওই ফতোয়া গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আকবার। দুঃখ লাগে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে অনেকে বাজে মন্তব্য করেন, ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করেছেন, ওনাকে নিয়ে সমালোচনা করেছেন, তানকিদ করেছেন। অথচ ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটি হারাম। বলেন, সাহাবীদের সমালোচনা করা কি হারাম? আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আমার রাসূল বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর সন্তুষ্ট। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই বিষয়ে সন্তুষ্ট, আমি নবীও সেই বিষয়ে সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য হলো আশিদ্দা ওয়ালাল কুফফার, কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে পুষ্প কোমল। সুবহানাল্লাহ। যারা নবীজির সামান্যতম সময় সোহবত লাভ করেছে, গোটা পৃথিবীর ওলিয়া উলিয়ারা একদিক, ওই সাহাবীর সোহবতের সামান্যতম অংশ একটি পাল্লায়, সেটা আরেক দিক, কখনো তুলনায় আসতে পারে না। রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবী, শেষ জামানায় একটি দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি তাদের সাথে দেখা হয় তাদেরকে সালাম দিবে না, যদি তারা মারা যায় তাদের জানাজায় অংশগ্রহণ করবে না, যদি তারা অসুস্থ হয় তাদেরকে দেখতেও যাবে না। তুমি তাদের মেয়ে বিয়ে করে নিজে জামাই হবে না, তোমার মেয়ে তাদের কাছে বিয়ে দিয়ে তুমি তাদেরকে জামাইও বানাবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবী, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিযুহুম গারাদা, তোমরা তাদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করবে তারা আমি রাসূলুল্লাহর ঘৃণার পাত্র হবে। যারা সাহাবীদের সাথে দুশমনী করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকা। ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আসহাবাতু কুল্লুহুম উদুন, নবীর সমস্ত সাহাবীগণ হচ্ছেন ন্যায় পরায়ণ।
বলেন নবীর সমস্ত সাহাবীগণ কি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার মর্যাদা বেশি না রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা বেশি? তিনি বললেন প্রশ্নই আসে না, আমাদের সাথে নবীর সাহাবীদের কোনো তুলনা হয় না। রাসূলুল্লাহর আদনা দরজার সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলুল্লাহর চাচা, হযরত আমির হামজা সৈয়দুশ শুহাদা, যার পারি না না জানি কখন কি তোমাকে বলে ফেলি, তুমি একটু অ্যাঙ্গেলে একটু আড়ালে বসবে। সেই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ঘোড়ায় চড়ে যান, সে ঘোড়ার পায়ের খুরার মধ্যে যে বালুকণাগুলো আছে, তার একটি বালুকণা যদি একটি পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর অলি আউলিয়া গৌস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নোকাবা ফুদালা যত পীর মাশায়েখ সবার আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর ওই আদনা দরজার সাহাবীর পায়ের খুরার ধুলাবালির ওই কণাটির মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। তাহলে নবীর সাহাবীদের সাথে আমাদের কোনো তুলনা চলে? সালেহীন বলতে আমরা যাদেরকে বুঝি, সবচেয়ে শ্রেষ্ঠ সালেহীন তো সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের চেয়ে বড় সালেহ আর কেউ আছে নাকি? সোহবতে সালেহ তোরা সালেকুনাত, সোহবতে তালে তোরা তালেকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লামা সাদি, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, গেলে খুশবু এদার হাম্মা মেরৌজি রসিদাজ দস্তে মাহবুবে বদুস্তম বগফতামান গেলে না চিজে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জমালে হাম নিশি দরমান আসর কর अगर नामा হামা খাকম কে হাসতম। আল্লাহু আকবার। এটি বুখারীর হাদিসের অনুবাদ। ফার্সিতে এভাবেই কবি বলেছেন, একদা স্থানানের আগারে বসিয়া হাইরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সোহবতের একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব আছে। আর সোহবত মুতাআসসিরা, সোহবত মানুষের হৃদয়ে প্রভাব সৃষ্টি করে। চুম্বক যেমন লোহার সাথে লেগে যায়, চুম্বক হলো ম্যাগনেটিক পাওয়ার। চুম্বক যদি থাকে, দূরে লোহা থাকলে লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে। ওলি আল্লাহদের পাওয়ার, যারা সোহবত প্রাপ্ত ওলি, এদের পাওয়ার হলো আদনা মানুষকে কাছে নিয়ে তাদেরকে ওই রকম পাওয়ারফুল ওলি বানাই দিতে পারে। আল্লাহু আকবার বলেন। তবে দুঃখ লাগে, যেখানে ওলি আউলিয়াদেরকে রেসপেক্ট করার কথা, আমরা এখন দেখি ওলি আউলিয়াদেরকে রেসপেক্ট না করে বরং একদল মানুষ তাদের সাথে বিরোধিতা করছে, তাদের মাজারগুলো ধ্বংস করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলেন নিজে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সহিহ বুখারীর 6930 নম্বর হাদিস। এগুলো কারা করছে? রাসূল বলেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় একটি দল বের হবে, হুদ্দাসুন আসনান, যারা হবে কম বয়সের, বয়স কম, 15 থেকে 20 বছর বয়সের ছেলেরা, এরকম বয়সের হবে। হুদ্দাসুল আসনান। সুফাহাউল আহলাম, যারা হবে নির্বোধ, লেখাপড়া নাই, কি নাই? লেখাপড়া কম, নির্বোধ, 8 পাস করে ফেল করছে, 9ম শ্রেণী পর্যন্ত আর উঠতে পারে নাই। কম বয়সের যুবক শ্রেণী, এদের এলেম কালাম জ্ঞান বিদ্যা বুদ্ধি কম, অপরিপক্ক। ইয়াকুলুনা মিন খাইরে কওলিল বারিয়া, কিন্তু কথা হবে সবচেয়ে সৃষ্টির সেরা কথা। এদের কথা শুনলে মনে হবে এইরকম ভালো কথা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। রাসূল বলেন, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান তাদের গলার নিচে যাবে না, গলার উপর পর্যন্ত থাকবে। যত মিটিং মিছিল দেখেন,
অধিকাংশ দেখবেন কম বয়সের মুরব্বীরা মিটিং মিছিলে যায় না, কি বলেন যায়? ইয়ং স্টার যারা, ইয়ং যারা, এই ইয়ংদের মধ্য থেকে এই কাজগুলো করছে, তাদের অবস্থা হবে এমন, ধনুক থেকে তীর নিক্ষেপ করলে তীর যেমন বের হয়ে যায়, তাদের থেকে ইসলাম ঈমান ওই রকম বের হয়ে যাবে। সীমাহুম আত-তাহলিক, এদের পরিচয় হবে এদের মাথার চুল থাকবে না, এরা মাথা মুন্ডানো থাকবে। আও কালা তাসমিদ, অথবা কেউ কেউ বলছেন এদের চুলের স্টাইল হবে ভিন্ন ধরনের। আজকে এইরকম একদল যুবক আমরা দেখতে পাচ্ছি, মাথার মধ্যে বাটি বসাই দিয়া চতুর্দিকে চুলগুলোকে এমন ভাবে কেটে নিচ্ছে, মনে হয় না যে তার ভিতরে চুল আছে, কিন্তু একটা কাপড় পরে ওই কাপড়টা উঠালে বোঝা যায় কত বেশি চুল। রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এদের পরিচয় যদি তোমরা জানতে চাও, এদেরকে যদি আপগ্রেড ভার্সনে চিনতে চাও, এদের চিনতে আগের এদের পুরাতন ভার্সন হলো এরা ছিল খারেজি। বলেন এরা কি? সবাই বলেন এরা কি ছিল? খারেজি। নতুন ভার্সনের নামটা বললে তো বিপদ, এজন্য নতুন ভার্সনের নামটা আর বললাম না। এরা হাদিসের ফ্যামিলি, হাদিসের অনুসারী, এদেরকে বিভিন্নভাবে নামকরণ করা হবে। নতুন নামটা নাও বললেও তারপরেও কিছু মানুষ আছে কর্মে একটা বলে একটা, কিন্তু করে আরেকটা। নাম নজর আলী, বাদশা মিয়া খায়, ভিক্ষা করে, হাজার হাজার হাদিস, কিন্তু হাদিস মানে না, পরিচয় আমি হাদিসের ফ্যামিলি। এইরকম যেন আমরা কাউকে না দেখি। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ বিকবজিল উলামা। আল্লাহ পৃথিবী থেকে এলেমটাকে একেবারে উঠায় নিবেন না তার বান্দাদের থেকে, বরং ছিনায় তো নিবেন না, বরং এটাকে উঠায় নিবেন বিকবজিল উলামা, ইয়ানি বিমাউতিল উলামা। আলেমদের মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে বড় বড় আলেমরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এলেম উঠে যাবে, এলেম, হত্যা বেড়ে যাবে, জিঘাংসা বেড়ে যাবে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি এগুলো বেড়ে যাবে। বক্তৃতা হবে লম্বা, নামাজ হবে শর্ট, খুতবা হবে লম্বা, নামাজ পড়বে শর্ট করে। দেখেন না বক্তৃতা 4 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য চলে, রাত্র 12টা 1টা 2টা এগুলো চলবে, কিন্তু নামাজের কথা বললে নামাজ 5 মিনিটে নামাজ পড়বে না। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন, হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে আর তেমন কোনো আলেম বাকি থাকবে না। আলেম বিদায় হতে 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 বড় বড় আলেমরা বিদায় হবে। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন আলেম বানাবে জাহেলদেরকে, যে আলেম নয় বেআলেমকে আলেম বানাবে, বেআলেম আলেম সাজবে। আলেম সাজার জিনিস নয়, জুব্বা পরলে আলেম হয় না, মুখে দাড়ি রাখলে আলেম হয় না, বড় আবা কাবা পড়লে, পাগড়ি পটকা পড়লে আলেম হয় না। আলেম হওয়ার জন্য শর্ত আছে রে বাবা। আলেমকে আলা আলেমু, প্রকৃত আলেম হচ্ছে তার ইলম অনুযায়ী যদি তিনি আমল করেন, তিনি হচ্ছেন প্রকৃত আলেম। ওলি আল্লাহকে এটা বুঝতে হবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর ওলিকে? নবীজি বললেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, এইরকম কোন আল্লাহর ওলি যদি কোনো কিছু চায়, আমি আল্লাহর সাথে সাথে দান করি। ওয়া ইন ইস্তাযানি, এটা বুখারী শরীফের হাদিস, যদি কোনো কিছু থেকে আশ্রয় চায়, লাউইজান্নাহু, আমি তাকে আশ্রয় দিই। সে ইবাদত করতে করতে করতে, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে করতে এত আমার মুকাররব হয়েছে, সে যে পাটা দিয়ে চলে ওই পাটা আমার পা হয়ে যায়, মানে ওই পায়ের হেফাজতকারী আমি হয়ে যাই। সুবহানাল্লাহ। সে যে হাত দিয়ে ধরে ওই হাতটা সে ধরে না, আমি আল্লাহ ধরি, এর তো ওই হাতের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাই। যে জবান দিয়ে সে কথা বলে, ওই জবানটা ওর জবান না, ওটা আমার জবানের মতো, ওই জবানের কন্ট্রোলার, ওই জবানকে সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই হয়ে যাই। এই জন্য কোন ওলি আল্লাহ
যা বলেন এটা কোনো সাধারণ স্পিচ নয়। আল্লাহু আকবার। আলাইকা বিমাজালিসাতিল উলামা, হক্কানি পীর বুজুর্গ ওলি আউলিয়া, এদের সাথে তুমি বসবে। হযরত লোকমান হাকিম বলেন না, কি নাম? আরো যারা বলেন সবার মুখে লোকমান হাকিম, তিনি বলে দিলেন তার সন্তানকে, হযরত লোকমান, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা, আমার কলিজার টুকরা সন্তান আলেমদের মজলিসে বসবে, পীর বুজুর্গদের মজলিসে বসবে। ওয়াসমা কালামাল হুকামা, প্রজ্ঞাবান আলেমদের কথাগুলো শুনবে। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল্লাহ, কারণ আল্লাহ তাআলা ইউহিল কালবা আল মাইয়িতা, মুর্দা দেলকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবে বেনূরিল হিকমা, প্রজ্ঞাপূর্ণ কথার নূরের দ্বারা। সোহবত তত্ত্ব ওলিদের সোহবতে নিলে, তাদের পাশে গেলে, তাদের কথা শুনলে তোমার মুর্দা দিল এটা জিন্দা হয়ে जाएगा। अल्लाह अकबर बोले। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं तौकात परवास मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত নয়। ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা উপরে উঠে। সুবহানাল্লাহ বলে। এ বাবা, ভালো কথা উঠে কোথায়? উপরে উঠে। দলিল সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। একটা গাছের শিকড় থাকে জমিনে, ডালপালাগুলো থাকে উপরে। সুবহানাল্লাহ বলেন। কোন ওলি আউলিয়া জমিনে বসে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহ শব্দটি উচ্চারণ করলে আল্লাহর আরশের খুঁটিতে রিং হয়। সুবহানাল্লাহ। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, বলে তোমার বুঝতে কষ্ট হতে পারে, একটা জমিনে, শুকনা জমিনে বৃষ্টি পড়লে যেমন ওই জমিনে নতুন করে শাকসবজি, তৃণলতা, ঘাস জন্মায়, কোন হক্কানি পীর ওলি আউলিয়াদের পূর্বসূরি আলেমদের সোহবতে থাকলে, তাদের কথা শুনলে তোমার সিনার ভিতরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এটার হেফাজত করবেন কে? আল্লাহ। এর মানে এই নয় যে আল্লাহ এসে ডান্ডা লয়ে দাঁড়ায় থাকবেন আর হেফাজত করবেন, এর অর্থ এই নয়। যদি প্রধান উপদেষ্টা বলে আমি দেশ, দায়িত্ব আমার, সেনাপ্রধান বলছিল না যে দেশটা এখন আমার দেন, আমি এটার হেফাজত করব, সেনাপ্রধান লাঠি নিবে না, সেনাপ্রধান লাঠি নিবে না, তার বাহিনী আছে। কথা বলে না কি? তার বাহিনী আছে না? পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, এগুলো বাহিনী আছে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ কোরআনের হেফাজত করবেন, এর অর্থ হলো আল্লাহরও একদল বাহিনী আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন হেফাজত করার জন্য গোটা পৃথিবীতে 6,25,00,000 হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। এরা কোরআনের লফজগুলোকে সংরক্ষণ করেন, আলফাজ কি, কোরআনের শব্দগুলোকে হেফাজত করেন। যারা আল্লাহর কোরআনের অক্ষরগুলোকে হেফাজত করেন, কি অক্ষর, অক্ষরগুলোকে হেফাজত করেন মাখরাজের মাধ্যমে, র, সিন, শিন, তা, সাদ, কফ, গাইন, এই যে মাখরাজ, এগুলো যারা হেফাজত করেন এরাও আল্লাহর বাহিনী। এরা কুররা, কারি সাহেবগণ। আল্লাহু আকবার। কারীদের মাধ্যমে কোরআনের অক্ষর হেফাজত হয়, এরাও আল্লাহর বাহিনী। হাফেজদের মাধ্যমে কোরআনের আয়াতগুলো সিনায় জব্দ হয়, এরাও আল্লাহর বাহিনী, এরা হুফাজ কোরআন। কোরআনের অর্থকে যারা হেফাজত করেন, কোরআনের মাআনি, সাধারণ অর্থ, কোরআনের অর্থ হেফাজত করেন কারা? অর্থগুলো উলামায়ে কেরাম কোরআনের বাংলা বলেন, অনুবাদ করেন, তাফসীর করেন। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের আরেকটি অর্থ আছে অন্তর্নিহিত তাৎপর্য, এটাকে মাআরিফ বলা হয়। এটা কঠিন বিষয়, এটা মাআরিফ। কোরআনের জাহির এবং বাতিন অর্থ আছে, বাতিনি অর্থকে যারা হেফাজত করেন তারা হলেন পীর মাশায়েখগণ,
আল্লাহর অলিগণ মারিফের অর্থ নেন, যারা অলি আল্লাহরা এটাকে হেফাজত করেন। এটা আপনি আমি হেফাজত করতে পারবো না। আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আমি এটা বলতে পারবো না। যদি জিজ্ঞেস করি বলেন তো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউনের অর্থ কি? আপনি এটা অর্থ করলে হবে না। এটা আপনি আলেমকে জিজ্ঞেস করেন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, কারি সাহেবকে জিজ্ঞেস করেন। এরা ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করবে, ওয়াজ করবে, তাফসীর করবে, কিন্তু এটার রূপটা কেমন, স্বরূপটা কেমন, এটা এরা বলতে পারবে না। স্বরূপ বলবেন আল্লাহর ওলিরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা খান, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, 12 আউলিয়া, 360 আউলিয়া, মুহসিন আউলিয়া, আল্লাহর ওলিরা এটার স্বরূপ বলতে পারবে। আল্লামা বায়েজিদ বুস্তামি। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত হাসি ফকির গাউসিয়া কমিটির কথা শুনো। এটা বলতে পারবেন কারা? আল্লাহর ওলিরা। আমার দেশের একদল ভাই আছেন যারা দিন কায়েমের জন্য ব্যস্ত হয়ে যান, কিন্তু এরা দিন চিনেন না। দিন হলো 3টা জিনিসের নাম, ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদার বিষয়। বলেন ঈমান কিসের বিষয়? ইসলাম এটা ইলমে ফিকহের বিষয়। ইলমে ফিকহ আপনাকে বলে দিবে নামাজের মধ্যে হাতটা উঠাবেন কোন পর্যন্ত, এই পর্যন্ত না এই পর্যন্ত, এটা বলবে ইলমে ফিকহ। 100 টাকায় কত টাকা যাকাত হবে, কি পরিমাণ অর্থ থাকলে যাকাত হবে, এটা বলবে ইলমে ফিকহ। নামাজে আপনি যখন দাঁড়াবেন কোন মুখী হয়ে দাঁড়াবেন, আপনার 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁক থাকবে, এটা বলে দিবে ইলমে ফিকহ। আল্লাহু আকবার। আর আপনার নামাজের হুজুরি কলব, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, খুশু খুদু, এটা ইলমে ফিকহ বলবে না, এটা ঈমান আকীদাও বলবে না, এটা বলবে ইহসান। ইহসান রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। আল্লাহু আকবার। এটা হাল, এটা মুশাহাদা, এটা সাধারণ বিষয় নয়। এটা গেলে এটা পাওয়া যায় ওলি আল্লাহদের কাছে, এটা পাওয়া যায় পীর বুজুর্গদের কাছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা আবু শেখ ইবনুল মুকরি এবং ইমামে তাবারানি, 3 ইমাম, কয় ইমাম? 3 ইমামের লেখা একটি কিতাবের মধ্যে সে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল আলবাব ফি কাউলি তিরমিজি ওয়াফিল বাবে, তিনি ওয়াফিল বাব এই কিতাবের মধ্যে এই 3 জন এরা ছিল ছাত্র। বলেন কি ছিল? ছাত্র। পরবর্তীতে প্রত্যেকে ইমাম হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবু শেখ, ইমামে তাবরানি, ইবনুল মুকরি, 3 জন বড় পণ্ডিত। এনাদের টার্গেট চলে গেলেন মদিনা মুনাওয়ারায় হাদিস শেখার জন্য। সোহবত কি জিনিস দেখেন, আউলিয়াদের সোহবত কি দেখেন। 3 জনে চলে গেলেন কিসের জন্য? ইলমে হাদিস শিখবেন, এই মর্মে চলে গেলেন আল মদিনা আল মুনাওয়ারা। ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার। এই ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? মদিনার চেয়ে ভালো জায়গা পৃথিবীতে আর আছে? যেখানে আমার রাসূল শোয়া, ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। আমি বলি নাই, ইমাম তাকিউদ্দিন সুবকি 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমাম বলেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়েছে আমার নবীর গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শহর মক্কাতুল মুকাররমা, তার চেয়ে সেরা আল মদিনা আল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার ওই রওজা মুবারকের মর্যাদা গোটা পৃথিবী, আল্লাহর ঘর খানে কাবা, ইভেন ওই আল্লাহর ঘর খানে কাবা শুধু নয়, আল্লাহর আরশের চেয়েও আমার নবীর রওজা মুবারকের মর্যাদা অনেক বেশি। আমার রাসূল সেখানে শোয়া। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাব্বিব
ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। এটা সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও যেমনি ভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানদের জন্য দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দিবা যে সন্তান মুত্তাকিদের ইমাম হবে। বলে না ইমাম হবে কার? আরো যারা বলেন কার ইমাম? মুত্তাকিদের পায়াসম্যান যারা তাদের ইমাম হতে হবে। কি হতে হবে? তাদের ইমাম। ইমাম ইমাম মুত্তাকিদের ইমাম। সাধারণ ফাসেক ফুজ্জারের ইমাম নয়, মুত্তাকিদের ইমাম। লিডারশিপ হবে, পায়োনিয়ার হবেন তিনি। যিনি মুত্তাকিদের ইমাম তিনি হবেন পায়োনিয়ার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। আল্লাহ তুমি মদিনা শরীফকে আমার জন্য প্রিয় করে দাও, হেরেম বানাও, বরকতের জায়গা বানাও। সেই মদিনা আজকে একদল মানুষ যাইতে চায় না বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, হজ করে চলে আসে। এগুলো বলে খারেজিরা। কিছু সালাফি ভাই আছেন যারা এগুলো বলেন, বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, মদিনাকে শরীফও বলে না। কই মদিনা 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 যেতে চায় না। কই লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। কোথায় যাবে? 3 মসজিদে যাও। 3 মসজিদের বাইরে কোথাও যাওয়া যাবে না। খানে কাবায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মসজিদে নববী 1 রাকাতে 50, বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25। এর বাইরে কোনো মসজিদে যাওয়া যাবে না। এদের বক্তব্যে কিন্তু হাদিসে এটা বোঝায় নাই। হাদিসে বুঝাইছে গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সবের দিক থেকে গোটা পৃথিবীর মসজিদগুলো সমান। সব মসজিদগুলো কি এক্সেপশনাল 3টি মসজিদ, কাবা শরীফ, মদিনা শরীফের মসজিদে নববী, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সকল মসজিদ সওয়াবের দিক থেকে সমান। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, মান জানি যায়রান, যে ব্যক্তি কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের জন্য আসলো, অন্য কোন উদ্দেশ্যে নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি নবীজির শাফাআত চান কি চান না? হাত তুলে দেখান, নবীর শাফাআত চান? নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসে পাকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত। আমরা নবীর শাফাআত চাই না? রাসূল বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব ৭০,০০০। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খালি ৭০,০০০ আপনি আল্লাহর কাছে চাইলেন, আরো দেন। নবীর মন খারাপ। আল্লাহ বলেন, দোস্ত কেন মন খারাপ? বলে মাত্র ৭০,০০০ দিবেন, আরো দেন। বলে এই ৭০,০০০-এর প্রত্যেকে এক একজন আবার ৭০,০০০ করে সুপারিশ করে জান্নাতে নিবে। নবীর মন তারপরও খারাপ। আল্লাহ কয়, দোস্ত মন খারাপ করবেন না, আমি আপনাকে যা চাইবেন তাই দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা চাইবেন তাই দিব। বলে কি দিবেন বলেন? আমি এতক্ষণ দিছি হিসাব নিকাশ করে, এখন আর হিসাব টিসাব নাই। এখন এরকম সালাসু হাসায়াত আপনার উম্মত জানা আছে, আমি আল্লাহ এরকম অঞ্জলি ভরে নিব, এইভাবে নিয়ে নিয়ে 3 বার আপনার উম্মতকে জান্নাতে ফেলে দিব। আল্লাহ যেমন মহান, আল্লাহর অঞ্জলিও তো এরকম মহান। কত কোটি একবারে উঠবে, এরকম কোটি কোটি উম্মতকে কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। আল্লাহ যেন এদের মধ্যে আমাদেরকেও রাখেন। যারা বলে আমিন। আবু শাইখ ইবনুল মুকরি, ইমামে তাবারানি, 3 জন গেলেন মদিনা শরীফে কিসের জন্য? ইলমে হাদিস শিক্ষা করবার জন্য। আল্লাহু আকবার বলেন। যারা ইলমে হাদিস চর্চা করে তাদের চেহারায় আল্লাহ স্পেশাল নূর দেয়। দলিল, নাদ্দারাল্লাহু উমরান সামিআ মাকালাতি, সে আমার হাদিসগুলো শ্রবণ করার জন্য কোথাও যায়, আল্লাহ তার চেহারার মধ্যে নূর চমকাই দেয়। রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা রহম আলা খুলাফাই, আল্লাহ তুমি আমার খলিফাদের উপর রহম করো। সাহাবায়ে কেরাম বলেন, ওমান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা কারা? রাসূল বলেন, আল্লাযীনা ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুনা আন-নাস, যারা আমার হাদিস বর্ণনা করে
মানুষদেরকে শিক্ষা দেয়। মুহাদ্দিস যারা, তারা হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ খলিফা। আল্লাহু আকবার, এরা হচ্ছে আমার খলিফা। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। ওনার চেহারায় নূর চমকাতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের পায়জামা খোলার জন্য 40 জন লোক চেষ্টা করেছে, ওনার পায়জামা খুলতে পারে নাই। বলবেন হুজুর এটা কেমন কথা? বাগদাদের জমিনে ওনাকে যখন জেলখানায় নেওয়া হলো, জেল জীবন এটা সুন্নতি জীবন। বলেন উনি জেলখানার ভিতরে ফেকা বিভাগ চালু করে দিলেন। যারা জেলখানার যারা দায়িত্বশীল ছিলেন ওরা অবাক হয়ে গেল, এখানে তো ইউনিভার্সিটি খুলে ফেলছে উনি। যারাই বন্দি আসামি, সব আসামিদেরকে নিয়ে ইমাম আজম জেলখানার ভিতরে পড়াশোনা করা শুরু করলেন। 6000 ওস্তাদ ছিল, তিনিও পীর ওলিদের সোহবতে ছিলেন। লাউলা সানাতান লা হালাকা নোমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম 2 বছর যদি 2 পীরের সোহবতে না থাকতাম। একজন ইমাম জাফর সাদেক, আরেকজন হচ্ছেন ইমাম বাকের। ইমাম বাকের এবং ইমাম জাফর সাদেক 2 পীরের সোহবতে থেকে ছিলেন ইমাম আজম আবু হানিফা। তোমরা যারা পীর ওলিদেরকে মহব্বত করো না, ভালোবাসে না, এদের সোহবত লাগবে না। তাদের জীবনী পড়ো, তাদের বায়োগ্রাফি পড়ো, দেখো, শোনো, বোঝো, তাহলে বুঝবা আল্লাহর ওলিরা কেমন ছিলেন। ওলিদের কাছে কেন যেতে হবে, কি প্রয়োজন ওলিদের কাছে আপনি কেন যাবেন? ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। তিনি তার সন্তান আব্দুল্লাহকে বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি কোনো পীরের দরবারে যাবে না, কোনো ওলির দরবারে যাবে না। এটা ছিল তার জীবনের প্রথম বক্তব্য। পরে জীবনের শেষ বেলায় ছেলেকে বলেন, আব্দুল্লাহকে ওসিয়ত করে বলেন, আব্দুল্লাহ, তুমি পীর ওলিদের মাজারে যাবা। ফাইন্না লাহুম উলুমুল হিম্মাহ, তাদের কাছে আছে হিম্মতের জ্ঞান। ওয়ালা হুমুল মুরাকাবা ওয়াল মুশাহাদা, তাদের কাছে মুরাকাবা মুশাহাদা আছে। তাদের কাছে যা আছে, যেমন ইলমে জাহির আছে তেমন ইলমে বাতিনও আছে। যেমন শরীয়ত আছে তেমন মারিফত আছে। তোমরা শুধু শরীয়ত নিয়ে টরে টক্কা করো, মারিফত চিনো না। আবার একদল আছে মারিফত নিয়ে টরে টক্কা করে, মারিফতে টুং 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 করে, শরীয়ত চিনে না। আমরা বলবো শরীয়ত মানে মারিফত মানে, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধ, ওয়াল মারিফতু কাযুবদা, মারিফত হলো মাখন। দুধ ছাড়া যেমন সর হয় না, মাখন হয় না, ঘি হয় না, ছানা হয় না, মিষ্টি হয় না, ইলমে শরীয়ত ছাড়া তেমন মারিফত হয় না। আল্লাহু আকবার। এটা আমার বক্তব্য নয়, ইমাম মালিক ইমামুদ দারুল হিজরা তিনি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, তাকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, ওকে বলো ফাকাত তাসান্দাকা, তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটি হচ্ছে মুহাক্কিক। উলামা, ফুদালা, হুকামা, খুতাবা, পীর, বুজুর্গ, শরীয়ত আছে, মারিফত আছে। শরীয়ত ধার ধারে না, ফাসিক, মারিফত ধার ধারে না, বেঈমান। শরীয়ত আছে, মারিফত আছে, ডুয়েল সিম, শরীয়তের সিম, মারিফতের সিম। ওই লোকটা হলো হক্কানি, ওই পীর হলো হক্কানি। অনেকে বলেন হক্কানি পীর কেমনে চিনবো, অনেকে বলেন হক্কানি আলেম কেমনে চিনবো, হক্কানি ওলি কেমনে চিনবো। চেনার জন্য রাডার বলে দিচ্ছি, শরীয়ত আছে, মারিফত আছে, উনি হক্কানি। একটা আছে একটা নাই, হক্কানি না, ভেজাল। একটা আছে একটা নাই, ভেজাল। শরীয়ত আছে, মারিফত নাই, ভেজাল। মারিফত আছে, শরীয়ত নাই, ভেজাল। পীর আছে, পর্দা নাই, ভেজাল পীর। কথা বলেন। যদি পীর হয়, পর্দা না থাকে, ওটা ভেজাল পীর, মনে রাখবেন। ওটা পীর না, ওটা আল্লাহর দুশমন। ওলি আল্লাহ না, এটা ওলিউর রহমান নয়, এটা ওলিউর শয়তান, শয়তানের ওলি। ওলি কয় প্রকার বলেন? ওলি 2 প্রকার। বলেন ওলি কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? একটা হচ্ছে আউলিয়া উর রহমান, একটা হলো আল্লাহর ওলি। কার ওলি? আরেক দল হচ্ছে আউলিয়া উর শয়তান, শয়তানের ওলি। উনি বলেন আমি ওলি। ওলি ঠিকই, জিজ্ঞেস করেন কার ওলি, শয়তানের না আল্লাহর? ওলি তো দাবি করে, জিজ্ঞেস করবেন তুমি কার ওলি, আল্লাহর ওলি না শয়তানের ওলি? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত
উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহর ওলি যারা, তাদের কাজ হচ্ছে অন্ধকারে পড়ে থাকা বেনামাজি, বেপর্দা, বেহায়া এই লোকদেরকে টেনে এনে আল্লাহ ওয়ালা বানাবেন, অন্ধকার থেকে আলোর পথে নিবেন। আর ভণ্ড পীর যারা, তারা আলোর পথ থেকে, ভালো জায়গা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বাতিল পথে নিয়ে যাবে, অন্ধকারের পথে নিয়ে যাবে। ওই নামাজ পড়া লাগবে না, আমারে খুশি করো, আমারে হাদিয়া দাও, আমারে মুরগি দাও, আমারে খাসি দাও, আমারে জামা কাপড় হাদিয়া দাও, আমারে যদি খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে। কোন পীর আল্লাহর জন্য যদি বায়াত না করায়, আল্লাহর জন্য যদি কাউকে ভালো না বাসে, ওটা পীর নয়, ওটা ইবলিস, শয়তান। ওটা কি কথা বলেন? এখন পীরদের চালান অনেকটা কমে গেছে মাশাআল্লাহ, আগের মতো আর এখন নাই। এখন নামাজ কালাম না পড়ে পীর। এক সময় মানুষ, আমরাও বলতাম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নাচানাচি, নারী পুরুষের বাদ বিচরণ, এগুলো পীর নয়, পীর নয়, এগুলো পীরের বৈশিষ্ট্য নয়। এরা ওলি আল্লাহ নয়, এরা ওলি শয়তান, শয়তানের ওলি। কার ওলি বলেন? কার ওলি? ওলি হতে হবে আল্লাহর ওলি। আমরা ওলি হব কার? হ্যাঁ, ওলিকে। ওলির জন্য চালান বড় গেট না, ওলির জন্য চালান 10টা মহিষ জবাই করা নয়, ওলির জন্য চালান মরিচ বাতি দিয়ে 4 কিলোমিটার সাজাই দিলাম, এটা কোনো বৈশিষ্ট্য নয়। আল্লাহ বলেন সূরা ইউনূস 61-62 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হতে চাও, পীর হতে চাও, দুটা সফটওয়্যার ইনস্টল করো। প্রথম সফটওয়্যার ইনস্টল করবে ঈমানের, দ্বিতীয় সফটওয়্যার ইনস্টল করবে তাকওয়ার। প্রথম সফটওয়্যার ইনস্টল করো ঈমান। বলেন প্রথম সফটওয়্যার কি? দ্বিতীয় সফটওয়্যারটার নাম হলো তাকওয়া। তাকওয়া কি? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা সুম্মা আশারা ইলা সাদরি। নবী বলেন তাকওয়া থাকার জায়গা বাম দুতের দুই আঙ্গুলের নিচে কলব, 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 ঈমান, মহব্বত, ভালোবাসা, সবকিছুর জায়গা হচ্ছে কলব। ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এটা যদি ঠিক হয় সব ঠিক। কলবের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, ওজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, গীবাত, শাকায়েতে ভরপুর, হিংসায় ভরপুর, অহংকারে ভরপুর, ওটা পীর নয়। ওকে বলে দাও তোমার পীরালি করার যোগ্যতা নাই। যার ভিতরে হিংসা আছে সে কোনো পীর নয়। ওর সোহবতে গেলে শয়তান হবে। কি হবে? সোহবতে গেলে কি হবে? আর ওলি আল্লাহর সোহবতে গেলে ওলি হয়। বলেন ওলির সোহবতে গেলে কি হয়? নেন সহিহ বুখারীর হাদিস, আবু মুসা আশআরী থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন আলাইকা আলাইকা, রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে, মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কিন। আহা, সহিহ বুখারী বর্ণনা। আল্লাহু আকবার। আবু মুসা আশআরী বলেন, আল্লাহর হাবিব বলেন মাসালুল জালিসিস সালেহ, সালেহ ব্যক্তির উপমা হলো, একজন ভালো ব্যক্তির উপমা হলো মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে, এটা হলো আতর বিক্রেতার মতো। বলেন ভালো মানুষের উপমা কিসের মতো? আরো জোরে বলেন। আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি আপনি যান যে আতর বেচে, ওর কাছে গেলে এমনি দেখবেন একটু তুলা নিয়ে, আতরের শিশি নিয়ে একটু একটু করে লাগাই দেয়। কিনেন আর না কিনেন? বলেন কিনেন আর না কিনেন, লাগাই দিবে। আতর বিক্রেতার মতো। মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে হাদিসের আমল করে দিচ্ছি, আপনারা কেউ মনে করবেন না যে হুজুর আমাদেরকে দিল না। মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। ভালো মানুষের উপমা, আল্লাহর ওলিদের উপমা হলো আতর বিক্রেতার মতো। আতরের ডিব্বা খুললে যেমন ঘ্রাণ বের হয়ে যায়, আপনারা ঘ্রাণ পান নাই? পান নাই? পাইছেন কি না? অনেকে পাইছে, পিছনে হয়তো না পাইতে পারে, আস্তে আস্তে করে যাচ্ছে। আল আউলিয়া রাইহানুম মিনাল্লাহি ফিল আরদ। আল্লাহর ওলিরা এই জমিনের খুশবু। বলেন আল্লাহর ওলিরা এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের খুশবু। আতর বিক্রেতার কাছে গেলে ভাই এমনি তোমার একটু আতর লাগাই দিবে। আও আনতাবাতা মিনহু, রাসূলুল্লাহ বলেন হয়তো বা তুমি কিনবে, দুটার একটাও যদি না হয়, আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, পাশ দিয়ে হেঁটে গেলে সুঘ্রাণ পাবে। আল্লাহু আকবার বলেন। পাশ দিয়ে হেঁটে গেলে কি পাবে? আর খারাপ মানুষের উপমা, খারাপ মানুষের উপমা যারা ওলি না, পীর দাবি করে কিন্তু আসলে পীর না, পীর দাবি করে পেট পূজার জন্য।
মাজারে টাকার জন্য, সংসার চালার জন্য। এইরকম পীর নয়, পীরের দায়িত্ব হবে তাসকিয়া নফস, আরেকজনের মানুষের আত্মশুদ্ধি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আব, আতশ, খাক, বাত, খফি, আকফা, সের এগুলোকে পরিষ্কার করবে। জিকিরের ফায়েজ, তাওয়াজ্জু এমন ভাবে জিকির করবে, পাঁচান পাঁচ জিকির, তার সাথে 70,000 নলকূপ মূল এইগুলো আপনার শরীরের পশমগুলো পর্যন্ত তার সাথে জিকির করবে। এরা হলো প্রকৃত আল্লাহর ওলি। এরা দুনিয়া চাইবে না, দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া এদের কাছে তুচ্ছ, দুনিয়া এদের কাছে কি। আর এখনকার পীর হলো খালি দুনিয়া দাও, দুনিয়া দাও, টাইলস দাও ভালো, জামা দাও ভালো, কাপড় দাও ভালো, টুপি দাও স্টাইলিশ টুপি, গেট দাও স্টাইলিশ। আর আগের যুগের আল্লাহর ওলিদের কাছে যারা আসতো তারা 4 তরিকা মস্ক করে, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া 4 তরিকা মস্ক করে ওলি আল্লাহ হয়ে রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে পীরের দরবার থেকে বাসায় চলে যেত। ও আরেকটা পীর। চুম্বকের সোহবতে লোহা থাকতে 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 লোহার এমন তাওয়াজ্জু হয়ে গেছে, লোহা অন্যদিকে নিলে এই লোহাটা এখন আরেকজনকে আকর্ষণ করে। এখন পীর হয়েছে চুম্বক, মুরিদ হয়েছে প্লাস্টিক মার্কা। কথা বলেন, আর মুরিদ কি? আচ্ছা বলেন, প্লাস্টিক আর চুম্বক কি আকর্ষণ বিকর্ষণ হবে? এখন বলবেন হুজুর প্লাস্টিক খালি মুরিদ, বহু পীরও আছে প্লাস্টিক পীর, সিলভারের পীর, প্লাস্টিক পীর। সিলভার এনে বললাম, সিলভার যেমন চকচক চকচক করে, পীরের চেহারা চকচক চকচক করছে, আসলে নূর নাই। আসলে কি নাই? নূর নাই। নূর থাকবে তখন যখন আপনি ফজরের নামাজের আগে উঠবেন, 2 ঘন্টা আগে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। আপনি ঘুমায় যাবেন খুব তাড়াতাড়ি, উঠবেন আপনি ভোরবেলা রাত 3টা 2:30টার দিকে উঠে যখন তাহাজ্জুদে আপনি দাঁড়ায় যাবেন, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজে। আপনি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যখন কাঁদবেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যখন আল্লাহর দরবারে সব মানুষ ঘুমায় আপনি সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ 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 আল্লাহ, আমার মুরিদানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ গোটা বিশ্বের উম্মতে মুহাম্মদীকে মাফ করো। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবেন, তখন বুঝতে হবে আপনার ওই কান্নার বদলতে আল্লাহ আপনার চেহারায় নূর দিবেন। বহু পীর আছে নামাজ, ফজর নামাজ পড়তেও সময় নাই, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জহর, খেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি না, ওটা চোর চোর ভাব, সারাদিন মরলেও চোর হয়ে মরবে। বিপদের বন্ধু যিনি আসল বন্ধু, যার ফজর নাই সে আবার পীর কিসের? কথা বলেন, যার ফজর নাই সে কি পীর? প্রশ্ন আসে না। আল্লাহর ওলি যারা, তারা ফজর নামাজের পরে জিকির করবেন 1000 বার, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, 200 বার দরুদ শরীফ পড়বেন। সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। যারা ইশরাকের নামাজ পড়ে তাদের আমার নামে একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব লিখে দেওয়া হয়। 10টা হতে হতে আবার চাষতের নামাজ পড়বেন, 11টা হতে হতে আবার জোহরের প্রস্তুতি নেবেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনা নামাজ পড়বেন। সুনান তিরমিজির হাদিস, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনা নামাজ পড়বো, উদিল্না লাহু সিনতা আশারা সানা, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। পাহাড়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। এরপর সে পড়তে পড়তে জিকির আজকার করতে 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 এশার ওয়াক্ত হবে, এশার নামাজ পড়বেন। এশার নামাজের পরে উনি আবার নবীর প্রতি 200 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে উনি শর্ট টাইমের মধ্যে তিনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন। এটাই হলো তরিকা। আবার তাহাজ্জুদের জন্য জাগ্রত হবেন, অল্প সময় ঘুমাবেন। ওলি হওয়ার জন্য, আউলিয়া হওয়ার জন্য 3টা শর্ত। ওলি আল্লাহ যারা হবেন, কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম। এ বাবা, ঘুম হবে কম, খাবার হবে কম, আর কিল্লাতুল কালাম, কথা হবে কম। এখন পীর বুজুর্গ খালি বলতেই থাকে, বলতেই থাকে, কথা বেশি বলে, আছে না? খাবার খাইতে খাইতে পেট চুলকায়, সামনে এক হাত সামনে, পেট এখানে চুলকায় এখানে। ওই যে মাজারের মুরগি সব পেটে ঢুকছে, মাজারের মুরগি তা খাওয়া জায়েজ নাই, তার জন্য হারাম, ওটা সাদাকা। যদি কোনো মাজারে মুরগি দেয়,
এটা তার জন্য খাওয়া জায়েজ নাই। এটা খাবে এতিম ছাত্র, হেফজখানার ছাত্র, মাদ্রাসার ছাত্র, মুসাফির যারা এতিমখানা সদকা খাইতে পারে ওরা খাবে। হ্যাঁ, ওরা যদি হাদিয়া দেয় তাহলে খেতে পারবে। কত কঠিন শর্ত, অনেক পীর বুজুর্গ জানেও না। সব মাজারের পেটে ঢুকে, সব যত মুরগি সব পীরের পেটে ঢুকে। কথা বলে না, কার পেটে? পীরের পেটে ঢুকে। পীরের পেটে ঢুকানো যাবে না। আল্লাহ নবী হযরতে বারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে রাসূলুল্লাহকে খাবার দিয়েছেন, খেজুর এরকম কিছু খাবার টাবার দিয়েছেন, খেজুর আর রুটি। নবী বলছেন, বারীরা ঘ্রাণ পাচ্ছি গোশতের। সুবহানাল্লাহ বলেন। কিসের? হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা উনি গোশত রান্না করে চুলায় বসাই দিয়েছেন, টকবক করতেছে, ঘ্রাণ চতুর্দিকে ছুটে গেছে। রাসূলুল্লাহ বলেন, বারীরা গোশতের ঘ্রাণ পাচ্ছি আর আমারে দিলা খেজুর আর রুটি, কারণটা কি? আমি কি অন্যায় করলাম? আমি কি ভালো মেহমান হই নাই? তো হুজুর, মেহমান তো ঠিক আছেন, এটা তো সৎকার গোশত, এটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই। এটা আপনার খাওয়া খাবে কে? সৎকা এতিম দুস্থ যারা তারা খাবে। রাসূলুল্লাহ বলেন, ফতোয়া ঘুরানো জায়েজ আছে। তোমার জন্য সৎকা, তুমি যখন এটার মালিক হবা, এটা যদি আমারে দাও লাখে সদাকা ওয়ালানা হাদিয়া, তোমার জন্য সৎকা। আমারে যখন দিবা এটার নাম তখন হবে হাদিয়া। অনেকে বলে যে হুজুররা ফতোয়া ঘুরাই খায়। ফতোয়া ঘুরানো নবীর সুন্নত। কথা বলে না, ফতোয়া ঘুরানো কার সুন্নত? অনেকে বলে হুজুররা ফতোয়া দিয়ে খায়। ফতোয়া দিয়ে তো রাসূলুল্লাহ খাইছে। রাসূলুল্লাহ বারীরাকে বলেন, বারীরা তোমার জন্য সদকা আর আমার জন্য কি? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তুমি আমার যদি হাদিয়া দাও, সৎকার সৎকা থাকবে না, ওইটা হয়ে যাবে হাদিয়া। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। কয়জন পীর এরকম ঘুরাইয়া খায়, ডাইরেক্ট মারে দেয়, যা হয় হবে। কথা বলেন, আরো যারা বলেন। যাকাতের টাকা, ফিতরার টাকা, এই জন্য পীরের আওয়াজ করলে মুরিদানের চোখে পানি আসে না। কাসবুল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা। হারামে আরাম নাই, আছে বেরাম। হারামে আরাম নাই, আছে কি? বেরাম। হার্টের রোগ, প্রেসার, ডায়াবেটিস, ভিআইপি রোগ। কথা বলেন না কেন? এগুলো তো আরাম নাই, আছে বেরাম। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে ওলি আল্লাহদের কথা হবে কম, খাবার হবে কম। এই একটা করে রুটি খাবে, সামান্য একটু পানি খাবে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে। ওলি আল্লাহ হতে হলে এগুলো লাগবে। তবে ওই ব্যক্তির সোহবতে গেলে মানুষ কিছু পাবে। এখন পীর ওলি আউলিয়াদের মাজার আর দরবারগুলো হয়েছে গিবতের সেন্টার, মার্কাজুল গিবাত। অমুকে কি করে, অমুকে কি করে, অমুকে কি করে, অমুক মুরিদ কি করে, অমুক পীর কি করে, অমুক আলেম কি করে, অমুক কি করে, সবগুলো যায় হুজুরের কাছে গিবত করে। আর ওলি আল্লাহরা তো সহজ সরল মানুষ, গিবত যা শুনে তাই বিশ্বাস করে। 3 ব্যক্তি চলে গেলেন আল মদিনা আল মুনাওয়ারা। ইবনুল মুকরে, আবু সাইদ, ইমামে তাবারানি। 3 জন গেলেন কোথায়? কিসের জন্য? মাশাআল্লাহ বলেন, কিসের জন্য? সোহবত দেখেন, হাদিস শিখার জন্য 3 জন গেলেন। যেই ওস্তাদের কাছে হাদিস শিখবেন, ওস্তাদ ধীর গতিতে হাদিস পড়ায়। একদিনে 3টা, 4টা, 5টা। তো ওরা যেই পরিমাণ খাবার নিয়ে গেছিল, খাবার দাবার সব শেষ। খাবার দাবার সব শেষ হয়ে গেছে। খাবার দাবার শেষ, এখন খাবার পাবেন কোথায়? 3 জন মিলে সিদ্ধান্ত নিল, ভাই খাবার তো শেষ, ফিরেও তো যাওয়া যাবে না, মিশরের দিকে কেমনে ফিরে যাব? হাদিস যেহেতু শিখতে এসেছি, ওস্তাদের কাছে যে পরিমাণ হাদিস আছে সব নিতে হবে। আগের যুগে একটা হাদিস নেওয়ার জন্য 1000 মাইল দূর পথ পাড়ি দিত। আর এখন হাদিস কি নিবে? যে হুজুরের কাছে হাদিস পড়ছে, যে প্রিন্সিপালের কাছে লেখাপড়া শিখছে, ওই হুজুরের তালা মারে দিয়ে হুজুরের পদত্যাগ করাইতে বাধ্য করতেছে। নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 জুতো স্যান্ডেল খুললেন। কি খুললেন? স্যান্ডেল খুলে নিলেন, জুতা খুলে নিলেন। সাগরেদরা পিছনে জিজ্ঞেস করলেন, জুতা খুললেন কেন? বলে, জুতা কেন খুলছি? বলে, হ্যাঁ বলেন, জুতা কেন খুললেন? এইখানে আমার একজন ওস্তাদ আছে, শিক্ষক। কে আছে?
বলে এখানে আপনার কোনো শিক্ষক নাই, কারণ এটা হলো সুইপার পাড়া, মেথর পাড়া, যারা বাথরুম পরিষ্কার করে। বলে হ্যাঁ, একজন মেথর আমার ওস্তাদ আছে। বলে মেথর আবার ওস্তাদ, এটা কি শিখছেন তার কাছে? বলে ওই মেথরের কাছে আমি শিখছি কুকুর কখন সাবালক হয়। আমার ছাত্র জিজ্ঞেস করছে কুকুর কখন সাবালক হয়। 3 মাস পর্যন্ত বই পুস্তক খুঁজে দেখছি, কোথাও কোনো পাই না। শেষ পর্যন্ত আমি টেনশন করতেছি, আমার সুইপার বাথরুম পরিষ্কার করতে আসছে, ও আমার বলছে কি টেনশন করেন? বলে আমার ছাত্র জিজ্ঞেস করছে কুকুর কখন সাবালক হয়, আমি 3 মাস পরে কোনো খুঁজে পাই না, তুমি বলো। তুমি বলে এটা নিয়ে টেনশন করা কিছু না, এটা আমি জানি। বলে কুকুর যখন 5 জায়গায় পেশাব করা শিখে তখন বুঝবেন যে কুকুর সাবালক হয়েছে। আর কুকুর যখন ঘাস খাবে তখন বুঝবেন কুকুর সাবালক হয়। তবে কুকুর 2 কারণে ঘাস খায়, একটা হলো ঔষধের জন্য, আরেকটা কারণ হচ্ছে কুকুর ঘাস খায় যখন তার সাবালক বালেগ হয়, মানে কুকুর যখন বালেগ হয়। তবে আসহাবে কাহাফের কুকুর জান্নাতি, ভালো মানুষের সোহবতে থাকার কারণে। আল্লাহু আকবার! ভালো মানুষের সোহবত। ভালো মানুষ কারা? 7 জন ছিল যুবক, 7 জন যুবকের সোহবতে ছিল কুকুর। বাদশাহ দেখানোর সময় কোরআন সাক্ষী দিচ্ছে 7 জন যুবক, ওরা বিভিন্ন জায়গা থেকে এসেছিল। বাদশাহ দেখানোর বলল মূর্তি পূজা করো। কি পূজা করো? পূজা করো, মাথা নত করো মূর্তির সামনে। কয় না, মাথা নত করবো না, আমরা এক আল্লাহকে স্বীকৃতি দিয়েছি। ইব্রাহিমের সন্তানরা কখনো মাথা নত করতে পারে না, ইব্রাহিমের সন্তানরা কখনো মূর্তি পূজা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, তারা মূর্তি পাহারা দিবে না। কথা বলেন, মূর্তি পাহারা দিবে তারা? তারা কখনো মূর্তি বানানোর জন্য অনুমতি দিতে পারে না। এটা ইব্রাহিমের সন্তানদের কাজ নয়, বরং অন্যদের কাজ। তুমি মূর্তি পাহারা দাও, গির্জা পাহারা দাও, এদিকে মাজার তুমি ভেঙে দাও, এটা কোন তোমার আদালত? কোথায় তোমার ইনসাফ? তিনের বিবেককে প্রশ্ন করো। এত সোজা না। সামান্য একটু দায়িত্ব পাইয়া উল্টাপাল্টা বলবেন, এই সুযোগ নাই। এটা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র না। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি মাটি রক্ত দিয়ে হলেও এটার স্বকীয়তা রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না, ইব্রাহিম নবীর অনুসারীরা কখনো মূর্তি পূজায় আমরা পাহারা দিব না। হ্যাঁ, তাদের সেফটি এন্ড সিকিউরিটি আমরা দিব। তাদের গির্জায়, তাদের প্যাগোডায়, তাদের সমস্ত জায়গায় যেন কোনো হামলা না হয়, যেহেতু তারা ট্যাক্স দেয়, এটা আমরা দিব। আলেম ওলামারা, মাদ্রাসার তালিবুল ইলমরা, তারা মূর্তি পাহারা দেওয়ার জন্য তাদেরকে মা বাবা মাদ্রাসায় পাঠায় নাই, তাদেরকে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য। তাদের দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা। কথা বলেন, জোরে বলেন। এ 3 জন যখন গেল, খাবার দাবার শেষ, খাবার দাবার শেষ, 3 জন মিলে সিদ্ধান্ত নিল কি করব? বলে ভিক্ষা করব। ঠিক আছে, ভিক্ষা করব। কে ভিক্ষা করবে? 3 জনের মধ্যে লটারি হলো। 3 জনের মধ্যে কি হলো? লটারি হলো, ভিক্ষা করব। একজন বলছে ভাই ভিক্ষা যে করবা একটু চিন্তা করো ভিক্ষা করার আগে। তিরমিজির ভূমিকায় লেখা। বলে কি চিন্তা করব? আমরা তো ইলমে দিন চর্চা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না শাররা শাররে শিরারুল উলামা, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম। ওই আলেম যে আলেম হলো দুনিয়াদার আলেম। ওয়া ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আলেম। ওই আলেম যারা ইলম অনুযায়ী আমল করে, হক্কানি আলেম। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যারা ইলম চর্চা করার জন্য কোন রাস্তায় বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের পথে পাঠায় দেন। ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালিবুল ইলমের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পর, তাদের ডানা ওদের পায়ের তলায় বিছায় দেয়। ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামা, আসমানের ফেরেশতারা তালিবুল ইলমের জন্য, মুহাদ্দিসদের জন্য, ওলি আল্লাহদের জন্য দোয়া করেন। হাত্তাল হিতানু ফিল মা, পানির ভিতরে যে মাছগুলো আছে সেই মাছগুলো আল্লাহর জন্য, আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করে, হক্কানি আলেমের জন্য। আল্লাহু আকবার বলেন। মান খারাজা ফি তালাবিল ইলমি, ইলম তলব করার জন্য বের হয়ে যায়,
হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, ফিরে আসার আগ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় আছেন। এই অবস্থায় মারা গেলে ওয়াইন মাতা শাহিদা, শহীদের মর্যাদা লাভ করে। ভাই আমরা মরে গেলেও শান্তি আছে, শহীদের মর্যাদা লাভ করব। ভিক্ষা করবা? কয় ভিক্ষা করার আগে একটা সিদ্ধান্ত নাও, খাবার দাবার শেষ হয়েছে তো কি হয়েছে তাতে? বলে তাহলে বলো। কয় একটা হাদিস আমাদের মনে পড়ে গেছে। বলে কি হাদিস বলো? আল্লাহ নবী বলছেন যারা এলেম চর্চা করতে বের হয় এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান। একজনে বলছে এই মিয়া আমরা তো আল্লাহ নবীর মেহমান। মেহমান যদি আমরা হই তাহলে অবশ্যই মেজবান আছে। বলে মেজবানকে? আল্লাহ নবী মেজবান, তো নবী যদি মেজবান হয়, আমরা যদি মেহমান হই, মেজবান তো মুর্দা না জিন্দা? এই মেজবান তো জিন্দা। আল্লাহু আকবার। মেজবান তো রওজা মুবারাকায় জিন্দা নবী আছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, নবীর শ্রীমজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বলেছেন না হাইয়ুন ফি কবরি, আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা। শুধু আমি না রে, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার বলেন। সেই নবী কবরের মধ্যে জিন্দা নয়? সেই নবীকে সালাম দিলে শুনেন না? সেই নবীর মর্যাদা আরশচুম্বী মর্যাদা। সে আরশচুম্বী মর্যাদা ভারতের ওই দুষ্ট দুরাচার লম্পট সাধু যেটি আজকে যা বলছে, সে আম্মা জান আয়েশার ব্যাপারে যে বাজে মন্তব্য করেছে, নাউজুবিল্লাহ বলেন, রামগিরি শয়তান, কথা বলেন। এই শয়তানটি এটি মূলত শয়তানের উপর ভর করে চলছে। মনে রাখবেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলছে, আম্মা জান আয়েশার বিরুদ্ধে কথা বলছে, ওই রকম রাম বাম তোমরা যারাই রসুল্লাহর বিরোধিতা করো, রসুল্লাহর বিরোধিতা করে কিছুই করতে পারবে না। রসুল্লাহর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ নিজেই। নবী গো, আমি আপনার চেকের আলোচনা সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতামাই, আমি আল্লাহর নামটি যেখানে দোস্ত আপনার নামও সেখানে, দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দোস্ত আপনি সেখানে, আজানে আপনি, জুমার নামাজে আপনি, খুতবাতে আপনি, জানাজে আপনি, আপনি ছাড়া কিছুই নাই। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কিসসা খতম, আল্লাহর পরে আপনার মর্যাদা। আল্লাহু আকবার। সেই নবীর বিরোধিতা তোমরা করো, অথচ কত হিন্দু অমুসলিম আমার নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সুপারম্যান হচ্ছে আমার নবীজি। তিনি বাবা হিসাবে, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসেবে হিলফুল ফুজুল করেছিলেন, যুবকদেরকে সংগঠন করে সমাজের বৈষম্য দূর করেছিলেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি যেমন এজ এ ল মেকার, তিনি যেমন আইনদাতা, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি। মনে রাখবেন বাবা হিসাবে, নবীজি বাবা হিসাবে, শিক্ষক হিসাবে নবীর কোন তুলনা চলে না। র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের র্যাঙ্কিং এ 100 জনের মধ্যে টপ অফ দ্য লিস্ট নাম্বার 1 যাকে দিলেন তিনি হচ্ছেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ব্যাপারে তোমরা যত বাড়াবাড়ি করো কিচ্ছু হবে না। আমার নবীর মর্যাদাকে বুলন্দ যিনি করেছিলেন তিনি কে? রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। 3 পণ্ডিত সিদ্ধান্ত নিল, মেহমান যেহেতু আমরা মেহমান মেজবান যেহেতু এখানে আছে, মানুষের কাছে যাওয়ার আগে, ভিক্ষা করার আগে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলি। বলে কে বলবে? ইমাম তাবারানী বলেন আমারে তোমরা দায়িত্ব দাও, তোমরা পিছনে দুইজনে আমিন আমিন বলবো, আমি সামনে যাই। রাসূলুল্লাহ রোজা গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাদিস পড়তে আসছিলাম, খাবার দাবার শেষ, জামা কাপড় বিক্রি করে টোরে মোটামুটি এই কদিন চলছি, আর এখন খাবার নাই, না খেয়ে আর কতদিন পর্যন্ত হাদিস পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আমরা মেহমান, আপনি মেজবান, আপনার রোজা আসি, খাবার দিলে দেন, না হলে মদিনা ছেড়ে চলে যেতে হবে। না হলে মদিনা ছেড়ে, যদিও মদিনা অনেক দূরে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। এই মদিনা শরীফ আমরা যাইতে চাই কি চাই না? অবশ্যই মদিনা শরীফ আমরা যেতে চাই। এই দোয়া করতে দেরি, 2-3 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে দোয়া ফিরে যখন গেট দিয়ে বাবে জিব্রাইল দিয়ে যখন বের হচ্ছেন, একজন ফুটফুটে চেহারার অধিকারী, টল ফিগার, গরম রুটি, সবজি আর দুম্বার গোশত, বলছে এই নাও, এক্ষণে 3 জন মিলে খেয়ে নাও, তোমরা না রাসূলুল্লাহর মেহমান, আল্লাহর নবী তোমাদের জন্য খাবার পাঠাইছেন। আল্লাহু আকবার। খাবারটা নেওয়ার পরে বললেন, ভাই আপনি কে? বলে আমি মদিনার অধিবাসী। কোনোদিনও আমার দুপুর 12টায় কখনো ঘুম হয় না। আজকে 12টার দিকে আমি একটা কাজ করছিলাম, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম থেকে যখন আমি ঘুমাচ্ছি, আল্লাহ নবী আমাকে রোজা মোবারক থেকে বলছেন, আমার 3 জন মেহমান না খেয়ে আছে, তাড়াতাড়ি তোমার বাসায় যা রান্না হয়েছে এক্ষণে খাবার নিয়ে যাও। তিনি বলেন 1টা মিনিট আর দেরি করি নাই, স্ত্রীকে বললাম কি খাবার রান্না হয়েছে? বলে এই খাবার। বলে এক্ষুনি রেডি করো। আমি খাবো না, রাসূলুল্লাহর মেহমানদেরকে খাওয়াতে হবে। এগুলো নিয়ে দ্রুত বলছেন যে আমি দ্রুত উঠে আমি মেহমানদেরকে খাবার দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের মেহমানদেরকে সম্মান করলে, ইজ্জত করলে, ইজ্জত করেন কে? ওলি আউলিয়াদের সোহবতে আমরা থাকতে চাই কি চাই না? পীর ওলি বুজুর্গদের সোহবতে থাকতে চাই কি চাই না? অবশ্যই থাকতে চাই। যারা ওলি আল্লাহদের সোহবতে থাকে তারা ওলি হয়ে যায়। অলিরা সনম, ওলি ওলিকে চিনে, ভণ্ড ভণ্ডকে চিনে। কথা বলেন, ওলি আল্লাহদেরকে চিনে। আল্লাহু আকবার বলেন। সময় তো শেষ, আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও বলার কিছু নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা একদিন বের হয়েছে খোঁজ নেওয়ার জন্য রাষ্ট্রের কি অবস্থা। রাষ্ট্রের দেখেন 5 জন চোর, ওরা মাল সামান বন্টন করতেছে। উনাকে দেখে উনি সিম্পল ড্রেসে বের হলেন। জিজ্ঞেস করছে, মিয়া সাহেব একা একা চুরি করে শান্তি পাবেন না, যদি আমাদের সাথে মিলে যান তাহলে ভাগ বেশি পাবেন, আসেন আমাদের সাথে মিলেন। সুলতান মাহমুদ গজনবী মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, 17 বার ভারত আক্রমণ করেছিল। আল্লাহু আকবার বলেন। সেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওদেরকে বললেন, তোমাদের কি কি যোগ্যতা আছে? বলে আমাদেরটা বাদ দেন, আপনার কি যোগ্যতা আছে? বলে আমাদের যোগ্যতার কথা কি শুনবো, তোমাদেরটা আগে শুনি। বলে আমাদের এক একজন, আমরা যে চোর, আমাদের এক একজনের যোগ্যতা হাতে, কিসে? হাতের মধ্যে যোগ্যতা। আরেকজনের যোগ্যতা নাকে, আরেকজনের যোগ্যতা চোখে, আরেকজনের যোগ্যতা হলো কানে। বলে আপনার যোগ্যতাটা বলেন। বলে আমার যোগ্যতা হলো দাড়িতে। বলে হ্যাঁ, কিভাবে করেন? বলে আমার হাতের যোগ্যতা হলো এই, কারো বাসায় চুরি করতে গেলে হাতটা যদি দরজায় রাখি, দরজায় শুধু লাগাতে পারি, দরজা অটোমেটিক খুলে যায়। বলেন এটা তো বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, চুরি করার জন্য এটা বড় দরকার। বলে তোমার যোগ্যতা? বলে আমার যোগ্যতা হাতে। আচ্ছা তোমার যোগ্যতা? বলে আমার যোগ্যতা চোখে। বলে আমি রাতের বেলা যাদেরকে দেখব, দিনের বেলা ওদেরকে আমি ভালো করে চিনবো, এটা আমার কঠিন যোগ্যতা, এই চোখ কখনো ফাঁকি দেয় না। আরেকজন বলছে আমার যোগ্যতা হলো নাকে। একটা বাড়ির ভেতরে ঢুকলে মালিকের স্বর্ণরৌপ্য মণিমুক্তা কথায় আছে, নাক এত ঘ্রাণ শক্তি আমার, আমি বলে দিতে পারবো অমুক জায়গায় সমান স্বর্ণরৌপ্য আছে। বলে তোমারও দরকার। আরেকজন বলে তোমার যোগ্যতা? বলে আমার যোগ্যতা কানে এবং হাতে। যখন কুকুর কোনো বাড়িতে যায়, কুকুর ঘেউ 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 করে, আমি যখন হাতটা এরকম করে স্টাইল করে ঘুরাই দিই, কানে যখন শুনি, কুকুর দেখলে বুঝে যে অন্য কিছু। আমি কুকুরের সব ভাষা বুঝি এবং আমার হাত দিয়ে কুকুরকে আমি ঠান্ডা করি। বলে তোমারও তো এটা যোগ্যতা দরকার, কারণ কারো বাসায় চুরি করতে গেলে কুকুরের সাইজ করা দরকার। কুকুরের জ্বালায় তো অনেক সময় মানে বাড়িওয়ালা কি হয়ে যায়, জেগে যায়। বলে আপনার যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো দাড়িতে। বলে দাড়িতে কি যোগ্যতা? বলে আমার দাড়ি যদি ডান দিকে নাড়া দিই তাহলে আসামি বেকসুর খালাস হয়ে যাবে, বাম দিকে যদি নাড়া দিই তাহলে আসামি ফাঁসি হয়ে যাবে। বলে না, চুরি করার পর তো এটাও বড় যোগ্যতা, এটাও দরকার, কারণ কোনো না কোনো দিন একদিন না একদিন আমরা ধরা খাবো। বলছে তাহলে সিদ্ধান্ত নেওয়া, আজকে কার বাসায় চুরি করবা? বলে আজকে বাদশার বাসায় চুরি করবো, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে।
বলে হ্যাঁ ভালোই তো নিশ্চয়। তাহলে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন চুরি করতে যাচ্ছেন 5 জন চোর, ওরা 4 জন, সুলতান মাহমুদ গজনবী নিজেও একজন, ঘাড়ে গামছা, পরনে লুঙ্গি, সিম্পল ড্রেসে। যখন প্রথম কুকুরের সাথে দেখা, কুকুর বলতেছে মহামান্য রাষ্ট্রপতি তার বিশেষ অতিথিদেরকে নিয়ে তিনি রাজদরবারে প্রবেশ করতেছেন। এখন চোরদের মধ্যে একজন উনি চিন্তা করছে এটা আবার রাষ্ট্রপতি হইল কি, আমাদের সবাই চোর, সবাই কি রাষ্ট্রপতি আবার কে? ওই লোভের কারণে ওই কথা ভুলে গেছে। ওই কথা ভুলে যাওয়ার কারণে এক পর্যায়ে শেষ পর্যন্ত ভিতরে ঢুকলো। ঢোকার পরে হাতের যে যোগ্যতা দরজা দিছে খুলে গেছে। বলে সম্পত্তি কোথায় আছে, সহায় সম্পদ কোথায় আছে, অমুক জায়গায় সব নিচে। সবার যোগ্যতা দেখাইছে। দেখার পরে সবগুলো নিয়ে চিন্তা করছে বাদশার বিছানা কোনটা, বলে এইটা বিছানা। ওরা একটু শুয়েও বেশ কয়েক মিনিট গোড়াগড়ি দিয়ে একটু ঘুমাইছেও। ঘুম থেকে উঠে যখন দেখে যে ফর্সা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে ভাগছে সবাই যার যার মতো, কারণ এখন তো সবাই আমাদেরকে চিনে ফেলবে। পরদিন সকালবেলা 9টা-10টার দিকে খবর হয়েছে রাজদরবারে চুরি হয়েছে, ব্রেকিং নিউজ, চোর ধরো, চোর কারা। তো ওরা যখন এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছিল, যাওয়ার সময় ঠিকানা বলে দিয়ে গেছে যে আমরা রাতের বেলায় যা চুরি করি দিনের বেলায় অমুক জায়গায় থাকি, যোগাযোগ হলে এইভাবে যোগাযোগ হবে। সুলতান মাহমুদ গজনবী যেটা চাইছিল ওটাই পাইছে। ওই সব চোরদেরকে ডাকালো, 4 জন চোর আর সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি, উনি এখন বিচার করবেন। তো চোরগুলোর মধ্যে 3 জন চোর কাঁদতেছে, ফাঁসির রায় হয়েছে, চোখের পানি দরদর করে পড়তেছে। আর এক চোর মোটেও কাঁদে না, ও হাসে। জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন তুমি হাসো কেন? বলে আমি হাসি কি সাধে, সবাই সবার যোগ্যতা দেখাইছে, আমি আর ওই যিনি আছেন এই 2 জনের যোগ্যতা আমাদের এখনো বাকি। বলে কি সেটা? আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। যিনি আজকে রায় দিলেন বিচারপতি, যিনি প্রধান বিচারপতি রায় দিলেন, চুরি কি আমরা একসাথে 4 জন করছি? উনিও তো আমাদের সাথে ছিল। চুরি তো আমরা শুধু 4 জন করিনি, উনিও ছিল। রাতের বেলা উনিও আমাদের সাথে ছিল, উনি তো প্রধান চোর। বলে তাই নাকি? বলে এই জন্য আমি হাসতেছি। শেষ পর্যন্ত উনি ওই দাড়ি বলেছে আমরা সবার যোগ্যতা দেখাই দিছি, আপনার যোগ্যতাটা দেখাই দেন, আপনি দাড়ি কোন দিকে দিবেন এখন দেখেন। এবার উনি দাড়ি ডান দিকে দিয়ে ওদেরকে তাওবা পড়াইয়া অলি আল্লাহ বানাই দিচ্ছেন। মনে রাখবেন চোরও আল্লাহর অলি হয় ভালো ভালো মানুষের সোহবতে থাকলে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। কাউসে পাকের দরবারে চুরি করতে গেছে, চোর চুরি করতে গিয়ে ঘরের মাল সামান নেওয়ার পরে এখন খাটের নিচে ঢুকছে, ঢুকার পরে এখন আর রাস্তা খুঁজে পায় না। 9টা, 10টা, 11টা বাজে যায়, চোর তো রাস্তা খুঁজে পায় না, খাটের নিচে, গাউসে পাকের খাটের নিচে চোর। দূর দেশ থেকে একজন আবদাল মারা গেছে, গাউস ও কুতুব মারা গেছে। উনারা আসছেন হুজুর গাউসে পাকের কাছে, আমাদের ইমাম নাই, গাউস নাই, তরিকার সবক দিবে লোক দরকার। তো হুজুর বলেন বাবা লোক দরকার, আমার খাটের নিচে একজন আল্লাহর ওলি আছে। এটা কি আল্লাহর ওলি? এখনো তো খাটের নিচে এমন তওবা পড়ছে, রাজনৈতিক তওবা না। দেখেন না এখন মাঠে ময়দানে রাজনৈতিক তওবা পড়ে, রাজনৈতিক তওবা না, অরিজিনাল তওবা পড়ছে। গাউসে পাকের কদমের নিচে, উনি খাটের নিচে বসা, এমন তওবা পড়ছে। ওই তওবার বদৌলতে আল্লাহ তাআলা তাকে ওলি বানাই দিয়েছেন। গাউসে পাক বলছেন ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যায়া ও তোমাদের তালিম দিবে। এই মনে মনে কইছে আল্লাহ বাঁচাইছো মালিক, তুমি আমার এই গাউস বানাই দিছে, লিডার বানাই দিছে। এরপর তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। ওলি আউলিয়াদের জীবনী ছিল এরকম, ভালো মানুষের সোহবতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষের সোহবতে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ছিল 11:30 শেষ করব, সেখানে 12টা বেজে গেছে। আমার গাড়ি 12:30টায়, আধা ঘন্টা দোয়া করেন যেন আমি যেতে পারি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। পরবর্তীতে ওলামায়ে কেরাম আছেন, ওয়াজ ও নসিহত করবেন, একটু জিকির আজকার হবে, মিলাদ হবে, কিয়াম হবে, আখিরি মুনাজাত হবে, তারপর তাবাররুক আছে না, তাবাররুকের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর করবেন না, আসুন নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী See
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हशर में जब हो पकड़ना नफ्स नफ्स का तड़ाना जब कोई न हो ठिकाना तब शफाअत अब से बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका औलाद नबी अस्हाब नबी और शुहदाए किराम ग़ुलबागे रिसालत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज़ में हिदायत पहला तो सलाम उम्मती उम्मती लब पे जारी रहा ताज बरदान उम्मत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्ए बज़ में हिदायत पहला ओ सलाम ख्वाजा गरीब नवाज उस्माइनो दीनो मिल्लत पहला ओ सलाम शम्ए बज़ में हिदायत पहला ओ सलाम सैयद समझ भंडार ताजदारे हकीकत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज़ में हिदायत पहला तो सलाम ख्वाजा अबूदुर्रहमान सैयदी सिकुटी क़िबला सैयद अहमद शाह नायब मुस्तफा आका तैयब शाह मुर्शिद हज़रत क़िबला ताहिर साबिर शाह के अहले सुन्नत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्ए बज़ में हिदायत पहला ओ सलाम मखदूम हज़रत क़िबला रहमतुल्लाह उबैदुल मुस्तफा आका नूर सफा सैयदी हज़रत क़िबला हाफ़िज़ बिस्मिल्लाह शाह सुल्तान औलिया क़िबला बादशाह शाह मुश्किल गुज़ार हाजतरा क़िबला हाज़ी नूर मोहम्मद आशिक़ मुस्तफा आका हसी और नासी फकीर आला हज़रत सदर फाजिल और लमा गाजी शेख बंगला जिनके हर हर अदा सुनते
तोरीकत पैरा ओ सलाम मुस्तफा जाने जमात पैरा ओ सलाम शम्ए बज़ में है आयत पैरा ओ सलाम या इलाही सदक़े जश्न मिलाद रसूल ये सलामी आज जाना मकबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलवान جماله حسنة جميع الصالحين صلى عليه যে যেখানে আছেন সকলে মেহরবানি করে বসে যান। যারা তাবারুকের দায়িত্বে আছেন আপনারা ইশারায় তাবারুক দিবেন। এখন মুনাজাত হচ্ছে, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করুন বলে আমি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হযরত হাসিব ফকির রাহমাতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটি ইসলামী একতা সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্ন জুলুসে ঈদ মিলাদুন নবীর 22তম আজিমুস শান মিলাদ মাহফিলের আল্লাহ গভীর রজনী বহু আশিকান মুস্তাফাদেরকে নিয়ে আশিক আউলিয়াদেরকে নিয়ে আল্লাহ মুসাফির আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত বাড়ায় দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল আর মঞ্জুর করে নিন। तमाम साबिर हदिया गुलो नबी जी रोज़ा मुबारक पहुँचाई दिन। तमाम अंबिया मुरसलीन सहाबा ताबीन बुजुर्गान दीन उलमाए मुतक़द्दिमीन मुताकिरीन सल्फ़े सालिहीन औलिया औलिया गौस कुतुब तमाम मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात अरवाह पहुँचाई दिन। आय अल्लाह ताला खास करे गौसे पाकेर कदमे पहुँचाई दिन। खाजाए खाजागाনের রূহে পৌঁছায় দিন। চট্টগ্রামের জমিনে, সিলেটের জমিনে, বাংলার জমিনে যত ওলিয়া উলিয়া শাহিত আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ সবার খিদমতকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে আয় আল্লাহ আজকের এই মাহফিলের প্রবাসী উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন সহ আল্লাহ তাআলা মাসলান একরাম সাহেব মাহি সহ শাহেদ এলাই সহ আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের প্রবাসী উপদেষ্টা ইলিয়াস আরাফাত বাবর সহ আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দাও। মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মামুন সহ, মোহাম্মদ মুজাম্মিল হক সহ আয় আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সাদ্দাম হোসেন সম্রাট আল্লাহ তাআলা খাদিমুল ইসলাম নজিব সহ জামালউদ্দিন উসমান মনি সহ আল্লাহ সবাইকে কবুল করো। প্রবাসী সদস্য, প্রবাসী কর্মকর্তা যারা আছেন মোহাম্মদ আরিয়ান সুমন, মোহাম্মদ রুবেল আল্লাহ তাআলা বিশেষ করে মোহাম্মদ মাহমুদুল করিম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ রাসেল এলাহি, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রুবেল লাবলু শিহাব সহ নুরুল আমিন সহ আরমান সহ আল্লাহ তাআলা যাদের নাম এগুলো আছে এখানে উল্লেখ করা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ কাউরে তুমি খালি এগাতে ফেরত দিও না। আল্লাহ এই মাহফিলের জন্য যে যেভাবে খিদমত করছেন সবার খিদমতকে তুমি কবুল করো। আল্লাহ হযরত হাসিব ফকির রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দাও। তার খানদানের মধ্যে যারা কবর জগতে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা নাই, এমন আছি মা হারা বাবা হারা এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আব্বা আম্মার কবর আযাবকে মাফ করে দিন। গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ বন্যা দুর্গত এলাকাদেরকে আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ এই মাহফিল গাউসিয়া কমিটি ইসলামী একতা সংঘকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ গাউসিয়া কমিটির আলহাজ মোহসেন সাহেব গত কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন।
এলাকার ময় মুরব্বী যারা যেখানে আছেন আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করুন আল্লাহ। বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজাহিরুল হক রফিক সাহেব, নঈমুল হক, সরমত নবী সাহেব, মোহাম্মদ এনামুল ইসলাম সাহেব সহ আল্লাহ আরো যারা খেদমত করেছেন সবার খেদমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মরহুম রেজাউল করিম এবং মরহুম মানা ইকরামুল হক সহ আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ কবরগুলোকে নুরুল আলা নূর করে দিন। মাহির রূহে পৌঁছায় দিন আল্লাহ। আল্লাহ শাহেদ ইলাহির রূহে পৌঁছায় দিন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছেন সবার দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ। আল্লাহ পর্দার আলে মা বোনেরা আছেন, মা বোনদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিন আল্লাহ। আজকের সভাপতি ডাক্তার এম এ মোর্শেদ সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আমির হামজা সাহেব সহ আল্লাহ সবাইকে কবুল করুন। হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আল্লাহ তাকে আল্লাহ কবুলের মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তার খবরকে নুরুল আলা নূর করে দিন আল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দকে কবুল করুন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বহুত ওলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন আল্লাহ। সমস্ত ওলামা হযরতকে আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুন আল্লাহ। যুবকদের হায়াত বাড়ায় দিন, নামাজি মুত্তাকি বানায় দিন, পরহেজগার বানায় দিন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীল বানায় দিন আল্লাহ। আল্লাহ সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে কবুল করুন আল্লাহ। তাদের দামান ধরে আমরা চলতে পারি আল্লাহ কবুল করুন। ভণ্ড পীরদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ওফা বিদ আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সকল ভলান্টিয়ারদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ। তাকাব্বাল দুআআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।